নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখেছো কত আম? কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু অনেক কয়টা আম পড়েছে, সবে পড়া শুরু হয়েছে, এতদিন তো পড়েনি। যাই হোক, অনেক ছোট ছোট আম যদিও, কিন্তু খেতে ভালো হয়, মিষ্টি আছে আর কি। আর আজকে যেহেতু ফলোয়ানি অমাবস্যা, আজকে ব্লগটা আজকেই করে আজকেই আপলোড করছি। যাই হোক, এখানে দেখো নারকেলও একটা পড়েছে, আর মন্দিরে দেবো, নারকেলও দেবো, আমও দেবো। যেহেতু ফলহারানি অমাবস্যা, তো ফল তো দিতে হয়। আর এখানে দেখো আমার মানে কপালের নাম গোপাল আর কি। মানে ওয়াশিং মেশিনটা চালিয়ে আমি বাইরে গেছি আম দেখতে, আর এখানে দেখো কখন পাইপটা ফেটে মানে সারা ঘরে জলে জল, মানে কি যে ভোগান্তি, মানে এত খারাপ লাগছে। সব জল আবার মানে পুরো ঘরটাতেই জলে জল হয়ে গেছিলো। তো সব জলগুলো পরিষ্কার করতে কতটা কষ্ট, আর মানে কী হারে যে খাটনি যে করে সে বোঝে। মানে এখন যে আমি দেখছি আমার নিজেরই কেমন ভাব, মানে তখন তো ঝোঁকে মাথা করে নিয়েছি যে করতে তো হবে, সে সাবান জল আরও সেগুলো সব জল মানে ফেলে আবার পরিষ্কার জল দিয়ে মুছতে হচ্ছে, না তো স্লিপ করবে না। তার জন্য অনেকটা সময়ও লেগেছে। কিন্তু এখন যে দেখছি, এখনই আমি ভাবছি যে কী করে যে করলাম, মানে কতটা যে আমার সময় লেগেছে এই কাজগুলো করতে। যাই হোক, এক একটা দিন কিন্তু হয়, মানে ইচ্ছা না করলেও করতে হয়, আর এক একটা দিনে কিন্তু আসে মানে কাজগুলো মানে করতে যে মানে কাজ মানে কি বলবো হয়ে যায়, মানে সেটা মানে বলার বাইরে। যাই হোক, সব কাপড় আবার ধুয়েও দিয়েছে, এগুলো হাতে আবার ধুতে হয়েছে, ধুয়ে তারপরে বাইরে আবার দেখো কালকে ঝড় বৃষ্টি হয়েছে, আজ কিন্তু ঠিক রোদ উঠেও গেছে। তো এইখানে কিন্তু এই জিনিসটা ঠিক আছে, আসামে কিন্তু আবার বৃষ্টি হলে কিন্তু টানা থাকে। যাই হোক, স্নান করে চলে এলাম, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। যেহেতু আজকে নিরামিষ অমাবস্যা, তো এই জন্য আলুর তরকারি, আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম কুকারে, সিদ্ধ করে আলু দমের মতন করেছি আর কি। তো সেটা যেহেতু ছেলে খেয়ে অফিস যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে করলাম, ওটা খেয়ে অফিস চলেও গেছে। আর আমি একটু দেখো মুড়ি নিয়ে কিন্তু আগে অনেক বাক্য বা মানে শুনতাম, মুড়ি কিছু একটা হলে বলতো না যে মুড়ি খেয়ে নে, মানে একটু পেট যদি অসুবিধা থাকতো বলে জল মুড়ি খেয়ে নে। এখন কিন্তু এগুলো খুব কমে গেছে, এখন মুড়ি খাওয়াটা কিন্তু অনেকটা কমে গেছে। আগে কিন্তু বিকেল হলে বলতো ওই ঝাল মানে বাইরে থেকে চপ আনা কি দরকার, ওই ঘরে মুড়ি আছে, মানে চানাচুর দিয়ে খেয়ে নে। এটা কিন্তু ছিল আগে মুড়ির এটা। আমার বাড়ি এখানেও ছিল, শ্বশুরবাড়িতেও ছিল, বাপু বাড়িতে ছিল। আমার বড় আমার মুড়িটা খুব পছন্দ করে, ও বিকেলবেলা হলেও কিন্তু মুড়ি একটু ও চাই। যাই হোক, ও ভালোবাসে আর কি। তো আমিও বিয়ে পড়ে এসেও দেখেছি ওরা বিকেলবেলা রাতে 9টার সময় ওরা টিফিন করতো এক বাটি মুড়ি চানাচুর নিয়ে, কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে। এটা যদি মুড়ি কিন্তু মুড়ির অনেক সম্মান ছিল, এখন অনেকটা কমে গেছে। তা আমারও আজকে মানে এইভাবে জল মুড়ি বিস্কুট দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে ব্রিটানিয়া বিস্কুটটা যেহেতু জলের সঙ্গে যখন মিশে যায় না, ওটা আলাদা একটা স্বাদ হয়। জানি না কেউ খেয়েছো কিনা, আমি কিন্তু খাই মাঝে মধ্যে। তো এটা খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম, যেহেতু আজকে অনেকটা পরিশ্রম হচ্ছে এই জল কাচাতে কাচাতে। তারপর রান্নায় চলে এলাম, একটা ভাজা করেছি, একদিকে ডালটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আজকে ইঁচড়টা কালকে কেটে, ইঁচড়টা না পাশে করে কাকিমা দিয়েছিল, তো বেশ কিছুদিন আগে দিয়েছিল, করব করে করাই হচ্ছিল না। মাঝখানে আমার শরীরটাও খুব খারাপ গেছিলো। যাই হোক, এখন তো ঠিকঠাক মতন ভিডিও দিতেও পারছি না, কিন্তু যেহেতু শরীরটা কিন্তু এখনও ঠিক হয়নি। আর গরমটাও তো পড়েছে। তো এখানে দেখো একটু মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর আদা, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছি, আর ফোড়নে একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। তো নিরামিষ যেহেতু, তো ওই জন্য একটু মৌরি দিয়েছি আর কি। এইভাবে নিরামিষ এঁচোড়টা করলাম। তো রান্নাটা বসিয়েও দিয়েছি। আর আমি সব রান্নাতে মোটামুটি ফাঁকিবাজিই করি, তাই একবারে বসিয়ে দেওয়ার চেষ্টাই করি, আলাদা আলু ভেজে তুলে আবার আলাদা করে করি না। যতটা পারি ততটা শর্টকাটে করার চেষ্টা করি, মানে যতটা বলতে পারো। আসলে এতটা গরম না, এই রান্নাঘর বলো ওই রান্নাঘর, রান্নাঘরে কিন্তু কোনো রান্নাঘরেই বেশিক্ষণ থাকা যায় না। এটা যদিও মানে একটা রুম, এটা বড়সড় আছে, কিন্তু দেখো একটু ভাজা ভাজা করে মশলাটা, কিন্তু গরম তো আছে যেহেতু মানে পেছনের শেডটা, তো শেডের টিনের গরম তো পাওয়াই যায়, তার জন্য কিন্তু কষ্ট হয়। ওই রান্নাঘর তো মানে রান্না যেহেতু করি না, ওই রান্নাঘরটাও ছোট, তাও কিন্তু গরম লাগে। তো গরম দিন তো গরম লাগবে, যাই হোক অনেক কষ্ট হয়।
ওই জন্য একটু শর্টকাটে, আর আমি এখন একটু রান্নাটা শর্টকাটে করার চেষ্টা করি। আর এদিকে একটু মশলাটা দিয়ে সাঁতলে জলটা, গরম জলটা দিয়ে দিলাম। তো আমার আজকে এই রান্না এই করলাম নিরামিষে। এঁচোড় আর আলুর তরকারি তো সকালে করেছি, আর আলুর তরকারিও আছে। তার ছেলে তো এঁচোড় খাবে না, তো ওর জন্য আলুর তরকারি আছে, আর ভাজা করেছি, ডাল আছে, পাঁপড় তো করতেই হবে। তো এদিকে দেখো রান্নাটা বসিয়ে, মানে এঁচোড়টা বসিয়ে, এদিকে দেখলাম জুতোর স্ট্যান্ডটা, কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল এখানে অনেক জল ঢুকেছিল আর কি। তো ওই জলগুলো, তার জন্য আমার সব পুরোটা পরিষ্কার করে হাওয়া দিয়েছে। হাওয়ার পরে ঢাকনাটা যে ছিল না, ঢাকনাটা কিন্তু পড়ে গেছে হাওয়া দিয়ে। আমার তখন আর খেয়াল ছিল না। তো যাই হোক, তো এই জন্য ওইটা আমার সবটা খুলে পরিষ্কার করে মুছে আবার সব গুছিয়ে রেখে, মানে আজকে আমার সব কাজ ডবল ডবল করতে হয়েছে। এটা কয়েকদিন আগে কিন্তু করেছিলাম, তো তখন তোমাদের সাথেও শেয়ার করেছিলাম। তো দেখছি আবার ঠিকঠাক মতন হয়েছে না, এখন আবার ঢেকে দেবো। ঢেকে ভাবলাম এটাকে পুরো মানে পেছন থেকে আটকে দেবো, যাতে হাওয়া দিলেও না পড়ে আর কি, সেটাই চেষ্টা চালাচ্ছি। তো এআই তো অনেক বলে না, এআই দিয়ে সব কাজ হয়, সব কাজ, এই কাজগুলো যদি করে দিত তো আমি তো হাসি মুখে দিয়ে দিতাম। এআই দিয়ে বলে কত কাজ করা যায়, কিন্তু এই কাজগুলো তো করে না। এই কাজগুলো যদি বলতো করতে, মানে করে, আমি কিন্তু দিয়েই দেবো। তো যাই হোক, আমার এখানে গোছানোটা হয়ে গেছে। এবং একের সময় কিন্তু ইচ্ছাও করে না, বাসন মাজা বলো, ঘর মোছা বলে, এইগুলো যদি এআই পাওয়া যেত না তাহলে কিন্তু ঠিক করা যেত, আমরা একটু রেস্ট পেতাম, তাই না বলো? তো যাই হোক, এটা গোছানো হয়ে গেছে, আর এটা আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে রান্নাটা শেষ করে আর ইঁচড়টাও করে নিয়েছি। আর দেখো ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম, একবারে কড়াতে নামিয়ে থালে ঢেলে নিয়েছি। তো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে একেবারে বাসন টাসন মেজে নিচ্ছি। তো অনেকটা বেলাও হয়ে গেছে। তা আমাদের মাথায় যে সিঁদুর দিই না, এই সিঁদুরের সঙ্গে কিন্তু মানে ভোট যে হয় না, ভোটের সঙ্গে কিন্তু অনেকটা মিল আছে। কেন বলো তো? আমাদের মাথায় সিঁদুর দেওয়ার আগে কিন্তু অনেক কিছু মানে হয়, মানে অনেক পরিকল্পনা হয় যে এই করবো, ওই করবো, এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, তাই না বলে? এটা কিন্তু অনেক অনেক দিব্যি দেওয়া হয়, অনেক কিন্তু মানে কি, যেমন ভোটের আগে, যেমন ইলেকশনে ভোট পাওয়ার আগে যখন অনেক মানে অনেক কিছু পরিকল্পনা করে এটা করব এটা করব, কিন্তু কটা হয়, তেমনি কিন্তু আমাদের মাথা কপালের সিঁদুরটাও কিন্তু তেমনি, যখন সিঁদুরটা পরে মানে পরে দেওয়া হয় না, মানে অনেককে ভিডিও দেখছি সুন্দর সুন্দর বিয়ের, তখন ভাবছি আর কি যে সিঁদুর তো পরানো পরে তারপর তো বলে যে এটা করবো ওটা করবো, তারপর কিন্তু সবটাই কিন্তু উল্টো হয়। জানি না সবার ক্ষেত্রে হয় কি না, কিন্তু কটার সফল হয়, কজনে। আমি মানে আমার বর কিন্তু এখনও অবধি, এতদিন মানে বিয়ে হয়ে গেছে, ছেলেও বড় হয়ে গেছে, আজকে ডেট অবধি কিন্তু আমাকে নিয়ে এখনও অবধি সিনেমা হলেও যায়নি, মানে কোথাও নিয়ে যায়নি এখনও অবধি। এটা ওর নেই, সবাই তো আর সমান না, ও নিয়ে ঘোরার মানে সব জিনিসগুলো নেই আর কি, যার জন্য বাইরে যাওয়াও হয় না, যাওয়া হয় ঘরের ভিতরেই হয়। তো ঘরের ভিতরে ব্লগই শেয়ার করা হয়, বাড়ি যাওয়া হয়। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদেরকে একটু দেখো কি সুন্দর বিন্দাস রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে, দেখতে মানে মুখগুলো কত কিউট না, কি মিষ্টি না, বেশ ভালোই লাগে এখন দেখতে। তারপর কদিন পর যখন একটু বড় হয়ে যাবে তখন তো আবার চলেও যায়, থাকে না এক জায়গায় ওদের, মানে মা তো সুন্দর ঘুমোচ্ছে আর বাচ্চাগুলো খেলা করছে। একেবারে সন্ধ্যায় চলে এলাম, আর সন্ধ্যা দিয়ে দিচ্ছি, আর এরা দেখো বাগানে খেলছে, বাগানেই থাকে বেশি, আর তার জন্য কিন্তু বাগানে কোনো গাছও লাগানো যায় না, কেন বলতো? সব গাছগুলো ভেঙে দেয়। কতগুলো অপরাজিতা গাছ বসিয়েছিলাম, উঠেছে, সব গাছগুলো কিন্তু ভেঙেও দিয়েছে, কিছু গাছ বসানো হয়েছিল সব গাছ ভেঙে দিয়েছে। আজকে যেহেতু বললাম না অমাবস্যা, তো সন্ধ্যা পুজো সব দেওয়া হয়ে গেছে, এখন মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার জন্য একটু ড্রেস পরে নিয়েছি, তারপর সিঁদুর দিয়ে নিয়েছি, যেহেতু বিকেলে স্নান করেছিলাম। তো স্নান করে তারপরে একবার চুল টুল বেঁধে তারপরে মন্দিরে চলে যাব আর কি। তো যেটা বলছিলাম আর কি, ভোটের সঙ্গে সিঁদুরের সঙ্গে যেটি তফাৎ আর কি, ভোট তো 5 বছর পর পর মানে চেঞ্জ হয় অনেক সময়, কিন্তু সিঁদুরটাই মানে ওই জায়গাটাই চেঞ্জ হয় না, না এটাই আর কি তফাৎ, নাহলে কিন্তু একই। ওরা যেমন অনেক কিছু বলে কিন্তু কটা করে, আমাদের সিঁদুর পরানোর পরে কিন্তু তেমনই, মানে যতটা বলে ততটা মানে কটা আর হয়, যাই যদিও বলতে পারি সবার ভাগ্য সমান না। যাই হোক, মন্দিরে চলে এলাম। আজকে যেহেতু অমাবস্যা, অমাবস্যাতে ভিড় হয়, আর আমাদের আসতে একটু দেরি হয়েছে, তো তার জন্য কিন্তু
ভিড়টা পেয়েছি। না হলে কি প্রতি সময় না অন্যান্য সময় অমাবস্যায় একটু তাড়াতাড়ি চলে আসি, তার জন্য কিন্তু তখন কিন্তু দেখতে পাই না এত লোক। ওরা একটু বেলায় আসে আর কি সবাই, অনেকক্ষণ বসে, তো আমাদের তো বসা হয় না। বর বেশিক্ষণ দাঁড়াবে না, বাতি জ্বালাবে, তারপরে কিন্তু একটু মানে যেহেতু আজকে ফলহারা নিতে হচ্ছে, শুধু ফলে আর ফল, এত সুন্দর দেখতে লাগছে, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম ফল দেখতে। তা আজকে ব্লগটা এখানে শেষ করব। তো কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। মাকে দেখতে দেখতে আজকে ব্লগটাও শেষ করলাম, আর বাড়ি চলে যাব। যে বর বেশিক্ষণ থাকে না, আমারও থাকা হয় না, ইচ্ছে করে কিন্তু থাকা হয় না। যাই হোক, সবটা দেখো কত রকম ফল সাজানো আছে, দেখতে বেশ লাগছিল, মানে চারদিকে শুধু ফলে আর ফল। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই বাতিও জ্বালাচ্ছেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। পুজো মানে কিন্তু আনন্দ, তাই না বলো? পুজো দেখতে কিন্তু আমাদের সবারই খুবই খুবই ভালো লাগে, আর বিশেষ করে মার কাছে।